প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের লালবাজার এলাকায় অবস্থান করছি এবং আপনাদেরকে একটু দেখাতে চাই সিলেটে প্রায় সময় সুরমা নদীতে বড় বড় মাছ ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য যে বাগাইর যে মাছ রয়েছে, বাঘ মাছ নামে পরিচিত, সেটি কিন্তু প্রায় সময় ধরা পড়ে এবং অল্প কিছুক্ষণ আগেই কিন্তু লালবাজারে এরকম একটি মাছ উঠেছে। সেটি বিক্রেতারা বলছেন প্রায় 150 কেজি ওজনের এই মাছটি ধরা পড়েছে। সুনামগঞ্জের প্রায় প্রত্যন্ত একটি উপজেলা থেকে এই মাছটি ধরা পড়েছে এবং এই মাছটি এখন লালবাজারে তোলা হয়েছে এবং এই মাছটি আগামীকাল কেজি আকারেই কিন্তু বিক্রি করা হবে। এবং এই মাছটি যে যিনি ধরেছেন এবং যিনি এনেছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ভাই, এই মাছটি কখন কোথা থেকে আসলো এবং কিভাবে বেচবেন? মাছটি কোথা থেকে আসলো এবং আপনার নাম কি আর মানে কত বিক্রি করতে চাচ্ছেন? আমার নাম মোহাম্মদ মুফাজ্জল। এটা সুনামগঞ্জের নামাতে গিয়েছে। আগামীকালকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11টার সময় কাটা হয়েছে। কেজি ধরে কত বিক্রি করতে চাচ্ছেন? তো আমরা এটা রাবাই দিয়া বলে, এটার কেজি 1500 টাকা বানাইছি, রেট বানাইছি। কত কেজি হতে পারে? 150 কেজি। 150 কেজি হবে। 150 কেজি। প্রিয় দর্শক, তিনি যেমনটি বলছিলেন প্রায় 150 কেজি ওজনের মাছ। এই মাছটি দেখার জন্য অনেকেই কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মাছটি দেখার জন্য অনেকেই ইতিমধ্যে এই লালবাজারে এসে ভিড় জমিয়েছেন। এই বাগার মাছটি সম্পর্কে আরও একটু বলবেন, বিস্তারিত যদি একটু বলেন। এই মাছটির কোন কোন বৈশিষ্ট্য রয়েছে, এর আগে সর্বোচ্চ কত কেজি মাছ উঠেছিল বা এটি বড় কিনা যদি বলেন। এর বড় বিক্রি করি না, আমি 115 কেজি পর্যন্ত বিক্রি করছি। এর আগে একটা আপনার বিক্রি করছি 50 কেজি, 30 কেজি, 20 কেজি। এটা সর্বোচ্চ আমার বয়সে এর চেয়ে বড় বাঘ দেখি নেই আমি। এর চেয়ে বড় দেখতে পারেন না? এই বাজারে এটি বড় নাকি আরো উঠেছে? এর চেয়ে বড় উঠছে না, ছোট উঠছে। ছোট উঠেছে। প্রায় 150 কেজি ওজনের মাছ। আপনি কত টাকা বলছিলেন বেচার জন্য? এটা আমরা কেজি করে বিক্রি করবো 1500 টাকা কেজি। 1500 টাকা। এখন পর্যন্ত আপনাদের কতজন লিস্ট করতে পেরেছেন? আমরা প্রায় 4-4 জনের মতো লিস্ট হয়ে গেছে। 440। এর আগে আপনি এরকম মাছ নিশ্চয়ই ধরেছেন। কত কেজি ধরেছেন? আমি ধরি না, আমি কিনে এনেছি। কিনেছিলেন, মানে সেটি কত কেজি ছিল? 115 না 20 কেজি ছিল। পুরা খেয়াল রয়েছে না আপনার, আমরা মেমো দেখলে খাতা দেখলে কইতাম পারবো। এটা হচ্ছে আপনার 150 কেজি। 150 কেজি। 150 কেজি ওজনের মাছ আপনারা দেখতে পাচ্ছেন। যিনি এখানকার ধরেছেন তার বাড়ি সিলেটের প্রবেশদ্বার শহরতলি টুকের বাজার এলাকায়। আপনার নামটা যদি একটু বলেন। মুফাজ্জল হোসেন। সিলেটের লালবাজার যে এলাকা রয়েছে, লালবাজার মাছের জন্য প্রসিদ্ধ। এটিতে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন তিনি এবং তিনি এর আগেও কিন্তু মাছ কিনে এনেছেন, কিন্তু এটি কিন্তু সর্বোচ্চ কেজিতে এটি 150 কেজি। এর আগে 35 বছরে এটি 150 কেজির মাছ তিনি কিনে এনেছেন এবং সেটি প্রায় 1500 টাকা কেজি ধরেই আগামীকাল বিক্রির জন্য সম্ভাব্য তারিখ। কয়টার দিকে কাটবেন যদি একটু বলেন? আগামীকাল সকাল 10টা থেকে 11টার ভিতরে। 10টা থেকে 11টার দিকে আপনি কাটবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীও উপস্থিত হয়েছেন এখানে দেখানোর জন্য। আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি যে মাছটি ধরা পড়েছে সেটি কিন্তু প্রায় 150 কেজি ওজনের মাছ এবং এটি সুনামগঞ্জের একটি প্রত্যন্ত উপজেলা থেকে ধরা হচ্ছে এবং আগামীকাল সকাল 10টার দিকেই কিন্তু কেজি ধরে একটি বিক্রি হবে এবং এটি প্রায় 1500 টাকা কেজি ধরেই কিন্তু এই মাছটি বিক্রি হওয়ার কথা রয়েছে এবং প্রায় এই মাছটি 150 কেজির মতো হবে, এটি এমনটি বলছেন এখানকার যিনি মাছ বিক্রেতা রয়েছেন মুফাজ্জল আলী। তিনি সিলেট শহরের টুকের বাজার এলাকার বাসিন্দা এবং তিনি বলছেন এর আগে তিনি 130 কেজির মতো এই মাছটি তিনি কিনেছিলেন, কিন্তু এটি কিন্তু সর্বোচ্চ কেজিতে তিনি 150 কেজির মাছ তিনি করেছেন। এটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন একটি বাগাইল, যেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাছ হিসাবেই ধরা হয়ে থাকে। এটি সুরমা নদীতে প্রায়ই ধরা পড়ে এবং সিলেট এবং সুনামগঞ্জের যে সুরমা নদীর তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে সেটির প্রত্যন্ত এলাকায় প্রায় সময় কিন্তু এই মাছগুলো জেলেরা ধরে থাকেন এবং সেটি পর্যায়ক্রমে পরবর্তীতে বিক্রির মাধ্যমে কিন্তু সিলেটের এই লালবাজার উঠে। লালবাজার এরকম মাছ প্রতিবারই উঠে। এখানকার যিনি মাছ বিক্রেতা মুফাজ্জল তিনি বলেছেন যে এটি তার 35 বছরের যে অভিজ্ঞতা, সেই 35 বছরের অভিজ্ঞতা তিনি এই মাছটি এবারই কিন্তু প্রথম তিনি দেখছেন এবং আগামীকাল সকাল 10টা থেকে 11টায় প্রায় 1500 টাকা কেজি করেই কিন্তু এই 150 কেজি ওজনের এই মাছটি বিক্রি করা হবে। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখাচ্ছিলাম এতক্ষণ। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার।